উনি ওনার কওমের লোকেদেরকে নিয়ে রওনা করলেন বাহরে আহমারের দিকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়েছেন, ফাআরসালা ফিরআউনু ফিল মাদাইনি হাশিরিন। মুসা পয়গম্বর চলে যাচ্ছে। মুসা পয়গম্বর ওনার কওমের লোকেদেরকে নিয়ে, ওনার সাহাবীদেরকে নিয়ে পলায়ন করছে। এই কথা যখন ফেরাউনের কান অবধি পৌঁছিয়েছে, ফেরাউন এবার তার দলবলকে, তার সৈন্যদেরকে লাগিয়ে দিয়েছে। মুসা যেন কোনো অবস্থাতেই পালিয়ে যেতে না পারে, ওখানে ধরে মুসা এবং তার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়া লাগবে। বলেন নাউজুবিল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার কওমের লোকেরা যখন নাকি একেবারে বাহরে আহমারের নিকটবর্তী হয়ে গেল, যখন তারা বাহরে আহমারের নিকটবর্তী হয়ে গেলেন, নিকটবর্তী হয়ে যাওয়ার পর মুসা পয়গম্বরের প্রতি যারা ঈমান এনেছে তারা পিছনে তাকিয়ে দেখে, ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসা পয়গম্বরের সাহাবীরা পিছনে তাকিয়ে দেখে, মুসা পয়গম্বরের লোকেরা তাকিয়ে দেখে ফেরাউনের দলবল হযরতে মুসা পয়গম্বর এবং তার কওমের লোকদেরকে ধরেই ফেলছে, এমন অবস্থা। এবার ওনার কওমের লোকেরা বলছে, ও মুসা ইন্না লামুদরাকুন, তারা তো আমাদেরকে ধরেই ফেললো। হযরতে মুসা বললেন, কাল্লা, কোনো অবস্থাতেই না, কারণ আমাদেরকে পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন যিনি, আমাদেরকে রক্ষা করার ক্ষমতাও তার, জোরে বলেন আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বেটি? মুসা পয়গম্বর তাদেরকে জানায় দিলেন, যিনি আমাদেরকে পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আমাদেরকে রক্ষা করার ক্ষমতা, জোরে বলেন আছে না নাই? আল্লাহর উপরে তারা তাওয়াক্কুল করলেন। হযরতে মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিলেন, ও মুসা, তোমার হাতে যেই লাঠি আছে এই লাঠিটা তুমি জমিনের, এই লাঠিটা তুমি বাহরে আহমারের উপর আঘাত করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিলেন, ও মুসা, তোমার হাতের লাঠিটা দিয়ে তুমি বাহরে আহমারের উপর আঘাত করো। মুসা পয়গম্বর বাহরে আহমারের উপর আঘাত করলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুষ্ক চলাচলের উপযোগী করে একটা নয়, দুইটা নয়, বাহরে আহমারের ভিতর দিয়ে 12টা রাস্তা তৈরি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। রাস্তা তৈরি করলেন কয়টা? কয়টা রাস্তা? কথা বুঝতেছেন? শেষ করব? রাস্তা তৈরি করলেন কয়টা? 12টা রাস্তা তৈরি করলেন। আচ্ছা, বাহরে আহমারের ভিতর দিয়ে আল্লাহ চাইলে একটা রাস্তা তৈরি করতে পারতেন না? পারতেন কি না? আল্লাহ চাইলে কিন্তু একটা রাস্তা তৈরি করতে পারতেন, কিন্তু আল্লাহ একটা রাস্তা তৈরি না করে কয়টা রাস্তা বানালেন? 12টা রাস্তা। কেন বানালেন জানা দরকার আছে না নাই? আচ্ছা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2জন সন্তান, একজনের নাম ইসহাক, আরেকজনের নাম ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে পৃথিবীতে একজন মাত্র নবী আসছেন, তার নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাকের একজন সন্তান, তার নাম কি? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 12 জন সন্তান দান করেছিলেন। কতজন? আওয়াজ দিয়ে বলা লাগবে, কতজন? 12 জন সন্তান আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইয়াকুব পয়গম্বরকে দান করেছিলেন। এই ইয়াকুব পয়গম্বরের ঔরস থেকে আপনার বিরাট বিরাট 12টা গোত্র পৃথিবীতে তৈরি হয়েছিল।
এই 12 গোত্রের সবাই বনি ইসরাইলের গোষ্ঠীর লোক। তারা সবাই মুসা